আহ, প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? ভালো আছেন না? ভালো থাকবে সবসময় দোয়া করি। ও হ্যাঁ, রমজান মাসের রোজা আছেন তো? রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং প্রতিদিন সকালে কোরআন শরীফ পড়বেন, ভালো লাগবে। ভাই বোনেরা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি 2টা দিন খুবই ব্যস্ত ছিলাম অন্যান্য কাজে, যার কারণে আমি আপনাদের মাঝে আসতে পারি নাই। আজকে চলে আসলাম সুন্দর একটি মুহূর্তে। আপনাদের সবার ভালো লাগবে, আর আমার কাছে ভালো লাগতেছে। প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে? দেখেন, আমার পিছনে কি সুন্দর সবুজ ধান ক্ষেত। এগুলা কিছু দূর উঠে আসছে। এখন দেখেন আমাদের মাঝে কি সুন্দর ভালো লাগতেছে, তাই না? আমি যে জায়গাটা আসছি সেই জায়গাটা একটা আমার অফিসের পাশেই। আমাদের কলিগ বলেছিল যে, আরে ভাই, আপনি তো বিভিন্ন ভিডিও করেন, আমাদের এখানে কিন্তু একটু ভালো একটা ছোট্ট একটা লোকেশন আছে, খুবই চমৎকার লোকেশনটা। ওইখানে যেয়ে একটু ভিডিও করবেন, ভালো লাগবে। তা আমি তার কথা শুনে আমি বললাম, ঠিক আছে, আমি আসবো ইনশাল্লাহ আগামীকাল। তো আজকে আসলাম, যদিও তারে পাইনি, কারণ তার আজকে একটু কাজ আছে, যার কারণে সে আজকে ওইখানে যেতে হয়েছে তার। তা আমি আপনাদেরকে এই নতুন ভিডিওটা আনার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমরা প্রত্যেকটা মানুষ কতটা না কষ্ট করি, পরিশ্রম করে অর্জন করি। সে হচ্ছে যেটার জন্য ভাত, আমরা ভাত খাই না? ভাতটা কোথা থেকে আসে? দেখেন, আপনারা সবাই জানেন। তারপরে দেখেন কি সুন্দর, এই সেই ধান ক্ষেত। এই ধান ক্ষেত বীজ থেকে হয়েছে, এখন গাছে রূপান্তর করছে। এটা আগাছা এখনো পরিষ্কার করা হয় নাই, আগাছা পরিষ্কার করবে। এরপর হবে এটার মধ্যে ধান। ধান পাকবে, পাকার পরে বাড়িতে নিয়ে যাবে। সেটা কার্যক্রম করার পরে আবার আমরা সেদ্ধ করব। সেদ্ধ করে এটা থেকে আমরা আমরা কি বই করব? ধান। ধান বের করে শুকানোর পরে আমরা নিয়ে যাবো আবার তার মেশিনে। মেশিনে নেওয়ার পর সেটা দেখা যাবে চাউলের রূপান্তর। কথায় আছে ভাই, কষ্ট না করলে কেষ্ট কোনোদিন মেটে না। যার যার জায়গা জমি আছে, এই জায়গা জমির মধ্যে আপনারা যখনই যেই ধান খেতে চাষ করতে চান, খুব সুন্দরভাবে ক্ষতি পরিশ্রম করে, এতটা পরিশ্রম করে করা হয় যা আয় তার হয় না। আমরা অনেক সময় দেখেছি যে আমরা যে পরিমাণ খরচটা করি, কস্টিংটা হিসাব করে দেখলে সেই হিসাবে আমার কোনো বেনিফিট নাই। তবে বেনিফিট হয় কাদের? বেনিফিট হয় যারা কিনে নিয়ে যায়, তাদেরকে ওইখান থেকে হয়। তারা বিভিন্ন রকম কার্যক্রম করে। আর একদম রুট লেভেল যারা আছে তাদের ওইরকম হয় না। তো ভাই, আমরা যারা ভাত বাসায় খাই বা ভাত খাওয়ার পর অনেক সময় অবশিষ্ট কিছু ভাত আমরা অনেক সময় ফেলে দিই। যেমন ভাতে কিছু নষ্ট হয়ে গেলে এই জিনিসটা আমরা ফেলে দিই বিভিন্ন পানিতে, এটা সেটা সব জায়গায়। কিন্তু না, আসলে কিন্তু সেই জিনিসটা ফালানো পানিতে উচিত না। কেননা আমরা যে ভাতটা খাবো, এই ভাতটা খাওয়ার পর দেখা যেত অনেক সময় অনেক ভাত অনেকে আমরা নিচে পড়ে গেলেও ধরি না বা করি না, কিন্তু আমাদের ওইটা ধুয়ে আমাদের খাওয়া উচিত। আমাদের নবীজি কিন্তু চিলনচিতে একটা ভাত পড়ছে, সেটা 3বার পানি দিয়ে ধোয়ার পরে খাইছে, কিন্তু আমরা কিন্তু খাই না। যাই হোক, একটা জিনিস হচ্ছে, আমার মূল বক্তব্যটা হচ্ছে আপনাদের মাঝে, সেটা হচ্ছে আমরা যে ভাতটা ফালাই দিই, এই ভাতটা যাতে আমরা কোনো জায়গায় শুকনো একটা জায়গায় যাতে রাখি। কেননা এই শুকনো জায়গাটা রাখলে হবে কি, একটা পোকা মাকড়, পাখি, কাক, বিভিন্ন পশু পাখি খেতে পারে, ওই খাবারটা তখন তার হয়ে যায়। তা আপনারা আপনাদের বাড়ির আশেপাশে
যখন যে অবশিষ্ট খাবারগুলো ফালাবেন তখন ওই ভাতটা ওই শুকনো জায়গায় ফালাবেন, তাহলে দেখবেন ওই পশু পাখি ওইগুলো খেতে পারবে। করবেন তো? আসি, আল্লাহ হাফেজ।